হ্যালো বন্ধুরা, কলকাতা ডায়েরির দ্বিতীয় ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি, যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল আলিপুর মিউজিয়াম। এটি এমন একটি ঐতিহাসিক স্থান যেখানে বহু দেশপ্রেমীর জীবন স্মৃতি জড়িয়ে রয়েছে। আলিপুর মিউজিয়াম, যা আলিপুর কেন্দ্রীয় কারাগার নামে পরিচিত। ভারতীয়দের কাছে এটি একটি অতি পরিচিত জায়গা, কারণ ব্রিটিশ আমলে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারীদের এই কারাগারে বন্দী রাখা হতো বা ফাঁসি দেওয়া হতো। এই কারাগারটি সম্পূর্ণরূপে চালু হয় 1910 সাল থেকে এবং এখানে সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণীর মোতায়েনের ব্যবস্থা ছিল। কিন্তু বিগত 2019 সালে কারাগারটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং তার জায়গায় তৈরি হয় আলিপুর জেল মিউজিয়াম, যা দেশপ্রেমীদের বন্দী জীবনের দৃশ্য বর্ণনা করে। আলিপুর মিউজিয়ামে প্রবেশ করেই প্রথম আকর্ষণীয় স্থান ছিল এটি, যেখানে কারারই লৌহ কপাট নজরুল গীতিটি ফুটিয়ে তোলা হয়। এরপরেই আমরা দেখতে পাই একটি স্মৃতিসৌধ, যেখানে শহীদদের নাম খোদাই করা রয়েছে তাদের বন্দী এবং মৃত্যুদণ্ডের স্মৃতিচারণার জন্য। এরপর আমরা চলে যাই নেহেরু কক্ষ পরিদর্শনে। এবং তারপর চলে যাই মিউজিয়ামের একটি ঘরে, যেখানে কিছু ঐতিহাসিক এবং পুরানো ছবির নিদর্শন রয়েছে। যেহেতু আমরা শীতের একটি বিকেল বেলাকে বেছে নিয়েছিলাম আলিপুর মিউজিয়ামে ঘোরার জন্য, তাই আমরা ওখানে অনেক লোকের সমাগম দেখতে পাই। আলিপুর জেলের অন্যতম মূল একটি আকর্ষণ হলো পুলিশ মিউজিয়াম, যা 2023 সালে উদ্বোধন করা হয়। এই মিউজিয়ামটিতে রাখা হয়েছে উল্লেখযোগ্য বিপ্লবীদের ব্যবহৃত রিভলভার, পিস্তল, বোমা এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ। আমরা এরপর পরিদর্শন করি নজরুল কক্ষ। এর ঠিক পরেই আমরা যে কক্ষটি পরিদর্শন করি তা ফুটিয়ে তোলে বন্দীদের জীবন চর্চা। এই ঘরটির বাইরেই ছিল মা দুর্গার স্মৃতি। একটি ঘরে কিছু ঐতিহাসিক দৃশ্যকে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছিল, যা দেখার জন্য কিছু অল্প মানুষ ভিড় করেছিলেন। এরপর আমরা চলে আসি আলিপুর জেলের আরেকটি বিল্ডিংয়ে, যা শুধুমাত্র নারী স্বাধীনতা সংগ্রামীদের উল্লেখ করেনি, তার সাথে সাথে নানান ঐতিহাসিক দৃশ্যকে বর্ণনা করেছে। অরবিন্দ কক্ষ হলো আরো একটি উল্লেখযোগ্য নিদর্শন আলিপুর জেলে। অরবিন্দ কক্ষ দেখার পর আমরা চলে গিয়েছিলাম ফাঁসি মঞ্চ দেখতে, যেখানে বিপ্লবীদের মৃত্যুদণ্ড দেয়া হতো। সর্বশেষে আমরা চলে যাই তাঁতকল পরিদর্শন করতে, যেখানে বন্দীরা কিভাবে তাঁতের কাজ করে শাড়ি তৈরি করত তা স্পষ্টভাবে দেখানো হয়েছে। আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল আলো এবং শব্দের মাধ্যমে আলিপুর জেলকে চিনে নেবার পরিচয় পর্ব। কিন্তু ওখানে সতর্কতা জারি থাকায় আমরা এই মূল্যবান দৃশ্যকে ক্যামেরাবন্দি
করতে পারিনি। এই আলিপুর জেলে শুধুমাত্র কিছু উল্লেখযোগ্য বিপ্লবীরাই ছিলেন তা নয়, আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো দেশনেতারাও তাদের বন্দি জীবন এখানে অতিবাহিত করে। তোমরাও যদি বিপ্লবীদের কারাজীবন সম্বন্ধে জানতে উৎসুক হও তাহলে অবশ্যই ঘুরে এসো আলিপুর জেল মিউজিয়াম। ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে মিউজিয়ামের লোকেশনটি দেখে নিও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না।